আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব কিয়ামতের বড় আলামতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইয়াজুজ ও মাজুজ। তারা কারা, কেন তাদের আটকানো হয়েছিল, আর কিয়ামতের আগে তারা কি করবে? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজভাবে জানি। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে, ইয়াজুজ ও মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজ মানব জাতির একটি বিশেষ জাতি। কুরআনে তাদের আলোচনা এসেছে সূরা কাহাফে। সেখানে মহান শাসক জুলকারনাইন এর কাহিনীর মধ্যে তাদের উল্লেখ পাওয়া যায়। সূরা আল কাহাফে 18, 94, 98 বলা হয়েছে, এক সম্প্রদায় জুলকারনাইনের কাছে অভিযোগ করছিল যে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। তারা পাছার ছড়ায়, লুটপাট করে, মানুষের ক্ষতি করে। তখন জুলকারনাইন তাদের অনুরোধে লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করে, যাতে ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেদ করে বের হতে না পারে। কেন ইয়াজুজ মাজুজকে আটকে রাখা হয়েছিল? কারণ তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও অশান্ত স্বভাবের। তাদের মূল সমস্যা ছিল মানুষের উপর জুলুম, লুটপাট ও ধ্বংস, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকে সেই প্রাচীরের পিছনে আটকে রাখেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ এটি ছিল আল্লাহর হিকমতের একটি অংশ। কিয়ামতের আগে তারা কি করবে? সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ইয়াজুজ ও মাজুজের বের হয়ে আসা। তারা প্রাচীর ভেদ করে বের হবে আল্লাহর অনুমতিতে। হাদিসে এসেছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন, আমি এমন এক জাতি বের করতেছি যাদের সাথে যুদ্ধ করার শক্তি কারণেই। তখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে দ্রুত গতিতে। তারা বিপুল সংখ্যায় আসবে এবং পানির উৎসগুলো চুষে ফেলবে, জমিনে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাবারিয়া সমুদ্র বা গ্যালারি সাগর। সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসে নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত উল্লেখ আছে যে, ইয়াজুজ মাজুজ প্রথম দলটি যখন তাবারিয়া জলাশয়ে পাশ দিয়ে যাবে, তখন তারা এর পানি সব চুষে ফেলবে। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের পেছনের দলটি যখন সেই একই জায়গায় আসবে, তখন তারা সেখানে কোনো পানি না পেয়ে বলবে, এক সময় হয়তো এখানে পানি ছিল। অর্থাৎ তারা এত বেশি সংখ্যায় হবে যে এবং এত দ্রুত পানি পান করবে যে বিশাল এক জলাশয় শুকিয়ে ফেলবে। তখন ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন। তারা সরাসরি যুদ্ধ করবেন না, বরং আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ তাদের ঘাড়ে বিশেষ এক রোগ প্রেরণ করবেন, যার ফলে তারা একসাথে ধ্বংস হয়ে যাবে। পরে আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে তাদের মৃতদেহে সরিয়ে ফেলবেন এবং বৃষ্টি দিয়ে পৃথিবী পরিষ্কার করবেন। এই ঘটনা আমাদেরকে শিখায়, আল্লাহর শক্তির সামনে সব শক্তি দুর্বল। দুনিয়ার ফাসাদ ও অশান্তি চিরস্থায়ী নয়। কিয়ামতের আগে বড় বড় ফিতনা আসবে, তাই ঈমান শক্ত রাখা জরুরি। আল্লাহর উপর ভরসা ও দোয়া, এটাই মুমিনের আসল শক্তি। প্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুজ ঘটনার রহস্যময় হলো এটি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি বিষয়। আমাদের কাজ হলো গায়েব বিষয়ে অযথা কল্পনা না করে সঠিক জ্ঞান গ্রহণ করা এবং নিজের আমল ঠিক করা। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।